কি হলো ঘটক, কোনো শুভ দিন কি পেলে? প্রতাপবাবু, সত্যি বলতে সামনের বৃহস্পতিবার একটা শুভ দিন আছে। এখন যদি আপনার ছেলে জীবন রাজি হয় তাহলে কথাবার্তা বলা যেতেই পারে। কি জানো ঘটক, এবারে তো ছেলেটার বিয়ে দিতেই হবে, না হলে আমার ছেলেটা যা লাজুক আর ভোলা ভালা, ওর ভাগ্যে কি আছে কে জানে। সে আমি জানি প্রতাপবাবু, আপনাকে তো পূর্ণিমার কথা আগেই বলেছি। বাপ মা মরা একমাত্র মেয়ে। পূর্ণিমাকে আমার খুব পছন্দ, ওকেই আমি আমার ছেলের বউ হিসাবে দেখতে চাই। ঠিক আছে প্রতাপবাবু, পূর্ণিমা আপনাদের পরিবারে এলে সব থেকে বেশি খুশি আমি হব। মেয়েটা একটা ভালো পরিবারে বউ হয়ে থাকতে পারবে। তুমি আমার কথা মিলিয়ে নিও, ওই মেয়ে আমার ঘরে এলে আমার ঘর আলো করে রাখবে। এটা আপনি ঠিক বলেছেন প্রতাপবাবু, আমি আপনার সাথে একমত। এবারে যদি জীবন বাবা রাজি থাকে তাহলে আগামী বৃহস্পতিবার পূর্ণিমাকে আপনাদের ঘরের বউ করে আনার ব্যবস্থা করি। জীবন আমার কথার অবাধ্য হবে না কখনো। তবুও আজকের রাতে ও বাড়িতে ফিরলে আমি ওর সাথে কথা বলছি, ও নিশ্চয় পূর্ণিমাকে খুব পছন্দ করবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। কিরে পূর্ণিমা, কি করছিস? এই তো কাকিমা, ঘরের কাজ করছি। বলি এরকম করে আর কতদিন চলবে? এবারে নিজের একটা ব্যবস্থা কর। কি আর ব্যবস্থা করব কাকিমা, আমি নিজে যতটুকু পারি তাতেই আমার চলে যায়, কারো তো অসুবিধা করি না আমি। এই অসুবিধা আমাদের, অন্য বিষয় নেই। কি অসুবিধা কাকিমা? এই যে একটা আইবুড়ো মেয়ে একা বাড়িতে থাকো, এইসব দেখে আমরা কি আর ভালো থাকতে পারি? তোমাকে নিয়ে আমাদেরও তো একটা চিন্তা আছে নাকি? কাকিমা, আমাকে নিয়ে এত চিন্তা না করলেও হবে, আমি আমার ব্যাপারটা বুঝে নিতে পারি। তারপরেও আমাদেরও তো একটা কর্তব্য আছে তোমার জন্য। তোমার বাবা মা নেই, এখন তো আমাদেরই তোমাকে বিয়ে দিতে হবে। কাকিমা, আমি তো বলেছি আমি বিয়ে করব না, আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না। বোঝা হয়ে থাকবে কেন? আরে বাবু, তোমার ভাগ্যেও নিশ্চয়ই তোমার মতো কোনো ছেলে আছে। তুমি বললে আমরা ছেলে দেখা শুরু করব। ঠিক আছে কাকিমা, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো, আমি আর কি বলবো বলো। এই কথাটা তোমার মুখ থেকে আমি শুনতে চাইছিলাম। ঠিক আছে, আমরা কাল থেকে তোমার জন্য একটা সুপাত্র দেখছি। জীবন, তুই বাড়ি এলি বাবা? হ্যাঁ বাবা, এই সবে আসলাম। তোমার শরীর এখন কেমন আছে? শরীরটা এখন আগের থেকে অনেকটা ভালো আছে। তুই একটু আমার কাছে এসে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলো, কি বলবে আমাকে? তুই সারাদিন বাইরে বাইরে কাজ করিস, বাড়ির সংসারটা সামলানোর জন্য কাউকে তো দরকার। তাই তো আমি তোকে না জানিয়ে তোর বিয়ের জন্য একটা পাত্রী দেখে বসে আছি। এখন তুই যদি রাজি থাকিস তাহলে সামনের বৃহস্পতিবার বিয়ের দিন ঠিক করেছি, তুই আর না করিস না। এখন তুমি যেহেতু সবকিছু ঠিক করে বসে আছো, তখন আমি আর না বলবার কে? তুই তাহলে রাজি তো বাবা? হ্যাঁ, আমি রাজি। তাহলে সামনের বৃহস্পতিবার একটা শুভ দিন আছে, ওই দিন আমি আমার বৌমাকে এই ঘরে আনবো। আমাদের মেয়েকে একটু দেখে শুনে রাখবেন। ছোট থেকে একা একা মানুষ হয়েছে, এখনো একটা পরিবার পেয়েছে। আশা করি এখন ওর সুখের দিন ফিরবে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের মেয়ে আমার ঘরে লক্ষ্মী হয়ে থাকবে। বাবা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বৌমা বলো, কি কথা বলবে? বাবা, আপনার ছেলে বাইরে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়, আমাদের অন্য কিছু একটা করা দরকার। ওনার একার উপরে এই সংসারের পুরো দায়িত্ব দেওয়াটা ঠিক হচ্ছে না, ওনারও তো কষ্ট হয়। তা তুমি ঠিকই বলেছো বৌমা, কিন্তু কি করা যায় বলো তো? বাবা, যদি আপনি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। অবশ্যই জিজ্ঞাসা করো বৌমা, এতে আবার মনে করবার কি আছে? তুমি আমার মেয়ে, তোমার কথায় আমি কিছু মনে করব কেন? বাবা, আপনার কাছে কি জমানো কোনো টাকা আছে? হ্যাঁ আছে, কিন্তু কি করবে বৌমা? আসলে বাবা, আমি ভাবছিলাম আমাদের নিজস্ব একটা হোটেল খুলবো, আমাদের হোটেলে অনেক লোক খাবার খেতে আসবে। বাহ বৌমা বাহ, এ তো খুব ভালো খবর, কিন্তু জীবন কি রাজি হবে? ওকে রাজি করানোর দায়িত্ব আমার, আপনি রাজি হলেই হবে। আমি রাজি বৌমা, আমার সমস্ত জমানো টাকা আমি তোমাদের হাতে তুলে দেব। ঠিক আছে বাবা, আজকে ও বাড়িতে আসুক, তারপরে আমি ওর সাথে কথা বলছি।
গিন্নি, এদিকে যে আমি বৃষ্টিতে ভিজে গেলাম। তুমি তো দেখছি বৃষ্টিতে ভিজে গেছো। যাও, তুমি আর দাঁড়িয়ে থেকো না, গিয়ে পোশাক পরিবর্তন করে নাও। আমি তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে গিন্নি, তুমি খাবার বাড়ো, আমি এখনই আসছি। বাহ গিন্নি বাহ, তোমার হাতে রান্না সত্যি খুবই সুন্দর। এত সুন্দর রান্না তুমি কার কাছ থেকে শিখেছো? আমি আমার ঠাকুমার কাছ থেকে রান্না করা শিখেছিলাম। আমার ঠাকুমাও বলতেন আমার রান্না করা খাবার খেতে নাকি খুব ভালো লাগে। তিনি কিছু ভুল বলতেন না, সত্যি তোমার হাতে রান্না খুবই সুন্দর। জীবন, বৌমা একটা তোকে কিছু বলবে বলছিল। বৌমা, জীবনকে তুমি বলো। তুমি কি কথা বলবে বলো আমাকে। আসলে আমি আর বাবা মিলে পরিকল্পনা করেছি, আমরা একটা হোটেল খুলব। হোটেল খুলবে? কিন্তু তুমি কি একা হোটেল চালাতে পারবে? আমি একা কেন চালাবো? তুমি আর আমি দুজনে মিলে চালাবো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেলে থাকবো। কিন্তু আমার কাজটা কে করবে? ওই কাজটা তুমি ছেড়ে দাও। তুমি ওই কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো। তার থেকে ভালো হবে আমাদের নিজেদের একটা হোটেল খুলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমরা সেখানে থাকতে পারি, তাহলে আমরা অনেক রোজগার করতে পারবো। কথাটা তুমি মন্দ বলো না গিন্নি, কিন্তু হোটেল খোলার জন্য যে আমাদের টাকা পয়সা দরকার হবে, সেই টাকা এখন পাবো কোথায় বলো তো? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি আমার জমানো টাকা পয়সা তোদের হাতে তুলে দিচ্ছি। তুই বৌমার কথাটা ফেলিস না। বৌমা যা বলছে ঠিকই বলছে। ও, তাহলে তোমাদের বাপ বেটির মধ্যে আগে থেকে পরামর্শ হয়ে আছে? হ্যাঁ, আমরা আগের থেকে পরামর্শ করে নিয়েছি। এখন তুমি রাজি হলে আমরা কাল থেকে হোটেল করবার কাজ শুরু করে দেব। সবই বুঝতে পারছি গিন্নি, কিন্তু এখন তো বর্ষা নেমে গেল, এই সময় হোটেল খোলা কি ঠিক হবে? হবে হবে। হোটেল খুলবার পরে আমাদের প্রথম মেনু হবে গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা। তুমি দেখে নিও, অনেক লোক গন্ধ পেয়ে খেতে চলে আসবে। তাহলে কালকের আমাকে কিছু কলাপাতা কেটে আনতে হবে। কলাপাতার ছাউনি দিয়ে এই বর্ষার মধ্যে হোটেলটা খুলে ফেলতে হবে। তুমি কি বলো? বেশ, তুমি তাহলে কালকে গিয়ে কলা পাতা কেটে আনবে। আমরা তাহলে কালকে হোটেলটা তৈরি করে ফেলি। গিন্নি, আমি কলাপাতা কাটতে গেলাম, তুমি এদিকটা সব গুছিয়ে নাও। ঠিক আছে, সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে আসবে, কেমন? এই দেখো গিন্নি, আমাদের কলাপাতার হোটেল প্রস্তুত। তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক তেমনটা করেছি। হ্যাঁ, এখন শুধু সকাল হওয়ার অপেক্ষা। কাল থেকে আমাদের কলাপাতার হোটেল বর্ষার বৃষ্টির মধ্যেই শুরু হবে। চলো বাবাকে গিয়ে খবরটা দিই, বাবা নিশ্চয়ই খুব খুশি হবে। তুমি যদি না থাকতে গিন্নি, তাহলে যে আমার কি হতো। ঠিক আছে ঠিক আছে, এখন ভালো ভালোই আমাদের হোটেলটা শুরু হোক। চলো ভেতরে চলো। গিন্নি, তোমার রান্না কত দূর? এদিকে যে লোকজন এসে দাঁড়িয়ে আছে। এই তো হয়ে এসছে, আর মাত্র কিছুক্ষণ লাগবে। আমাদেরকে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? খিচুড়ির গন্ধে আমরা আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এই তো দাদা, হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে সবাইকে খেতে দেব। বাহ, এত সুন্দর খিচুড়ি আমি আগে কখনো খাইনি। এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর সাথে ডিম ভাজা, একেবারে অন্যরকম লাগছে। গিন্নি, এ কি দেখছি আমি? একদিনে আমাদের যে টাকা লাভ হয়েছে, আমি 1 মাস কাজ করলেও এত টাকা হতো না। বলেছিলাম না, আমাদের হোটেল থেকে নিশ্চয়ই আমাদের অনেক লাভ হবে। এ কি বাবা, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তুমি এখানে কেন এসেছো? এই বৃষ্টির মধ্যে কলাপাতার হোটেল দেখার লোভ আমি সামলাতে পারলাম না, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম। সত্যি বাবা, আজকে তুমি আর পূর্ণিমা না থাকলে আমি সারা জীবনেও এত টাকার মুখ দেখতে পেতাম না। আমি আবার কি করলাম? সমস্ত বুদ্ধি তো বৌমার ছিল। আজকের বৌমা না থাকলে এই বর্ষার মধ্যে কলাপাতার হোটেল হতো না। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।